আছি কলকাতার একটা দারুণ লোকেশানে, আর দেখেই বুঝতে পারছেন, যারা চেনেন তারা হয়তো বুঝতে পারছেন। আর এই লোকেশানে আজকে কিন্তু কোনো বাড়ি কিন্তু নয়, দেখাবো জাহাজ বাড়ি, একটা বনে দিয়ালা ফিল যেখান থেকে আপনারা পাবেন। আর সমস্ত রকম আধুনিক অ্যামিনিটিসও কিন্তু সেই বাড়ির মধ্যেই থাকছে। 4 কাঠা ল্যান্ডের ওপরে, 4 কাঠা না, 4 কাঠা সামান্য একটু বেশি, 4.1 কাঠা ল্যান্ডের ওপরে একটা দারুণ বাড়ি, G+4-এর 4তলা বাড়ি একটা পাচ্ছেন, সঙ্গে একটা জাহাজও পেয়ে যাচ্ছেন। তো কীরকম সেই জাহাজ আর কোন লোকেশানে আছে, কোথায় আছে কলকাতাতে, সমস্ত কিছু বলবো। অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আর ওয়েট না করে আমরা সেই বাড়িতে প্রবেশ করি। না কোন বাড়ি, না জাহাজ বাড়ি, চলে আসুন। তো এই মুহূর্তে রয়েছি বাড়িতে, বাড়ির নিচে আমরা দাঁড়িয়ে আছি আর বারান্দাতে দাঁড়িয়ে আছি। আর বাড়ি কিন্তু নয়, আস্ত একটা জাহাজ বাড়িতে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছি, আর সেটাই এক্সপ্লোর করব। তো চলে আসুন, আমরা এক এক করে এক্সপ্লোর করে নিই। অনেকটা বড় বাড়ি, 4তলা বাড়ি, G+3 এরকম একটা বাড়ি। দেখাতেও টাইম লাগবে, আপনারা ধীরে ধীরে দেখুন, আমি চেষ্টা করব পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর। তা এই মুহূর্তে গ্রাউন্ডটা এক্সপ্লোর করে নিই। চলে আসুন, গ্রাউন্ড ফ্লোরে কী আছে। তো জাস্ট আমরা গ্রাউন্ড ফ্লোরে যখন এন্ট্রি করছি, তো দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র রয়েছে। এই জিনিসগুলো কিন্তু এই বাড়ির মধ্যেই ছিল, সেগুলো খুলে জিনিসগুলো এখানে রাখা রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে ফর্মাল লিভিং। এখানে একটা সোফা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সোফা সেটটা রয়েছে, ফর্মাল লিভিং এটা। আর এরপর আমরা চলে যাব ইনফর্মাল লিভিং। এটাকে আমরা যদি বলি বনেদি আনা যে বাড়িগুলো আমরা দেখি, বনেদি বাড়ি, পুরনো আমলের কলকাতার যে পুরনো বাড়িগুলো, সেই হিসেবে এটাকে আমরা বৈঠকখানা হিসেবেও কিন্তু তুলনা করতে পারি। তো বৈঠকখানা থেকে আমরা চলে যাব, অর্থাৎ ফর্মাল লিভিং থেকে আমরা চলে এলাম ইনফর্মাল লিভিং। আর ইনফর্মাল লিভিংয়ের অ্যাম্বিয়েন্সটা শুধু আপনাকে দেখাবো। এই ওয়াল আর্ট যেটা রয়েছে, এটা শুধু একবার দেখুন। মানে সেই ধরনের চিন্তাভাবনা না থাকলে বা সেই ধরনের আর্ট সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে একটা ওনার কি করে ওয়ালে এই ধরনের আর্ট তৈরি করতে পারেন। একটা বনেদি আনা কিন্তু এই বাড়ির মধ্যে আপনারা সবসময় সমস্ত জায়গায় সেই ফিলটা পাবেন, কারণ এটা হচ্ছে একদম উত্তর কলকাতা, অর্থাৎ নর্থ কলকাতা এবং সেন্ট্রাল কলকাতা বলা যায় এই অঞ্চলটাকে। সেই অঞ্চলে একটা দারুণ 4.1 কাঠা ল্যান্ডের ওপরে একটা দারুণ বাড়ি দেখাচ্ছি। বাড়ি বললে ভুল হবে, একটা বিগ সাইজের বাড়ি দেখাচ্ছি, যেটাকে আমরা জাহাজ বাড়ি হিসাবেও বলতে পারি। কেন জাহাজ বাড়ি, কন্টিনিউ দেখুন, তবেই তো বুঝতে পারবেন। তা এই হচ্ছে ইনফর্মাল লিভিং, দেখতে পাচ্ছেন বিগ সাইজের ইনফর্মাল লিভিং। শুধু তাই নয়, ওয়াল আর্ট রয়েছে, এবং এদিকে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য এদিকে একটা জানলা, দুটো জানলা, 3টে জানলা রয়েছে। সঙ্গে কি রয়েছে, সঙ্গে রয়েছে একটা বার কাউন্টার, এটাও কিন্তু রয়েছে। আর এর সঙ্গে রয়েছে একটা আপনার টয়লেট, অ্যাটাচ টয়লেট, এটাও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ঠিক তার অপোজিট সাইডে চলে যাব। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিঁড়ি। এবং এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন, এই ফ্লোর যেটা রয়েছে সেটা হচ্ছে মার্বেল ফ্লোর রয়েছে। যেমন ওয়াল আর্ট দেখলেন ইনফর্মাল লিভিং এর মধ্যে, এখানেও দেখুন, এখানেও রয়েছে। তো এটাকে এই যে এরিয়াটা লবি এরিয়া বলতে পারেন, এই লবি এরিয়াতেও দেখুন এই আর্টগুলো একবার দেখে নিন। এই বাড়ি আপনি যদি পছন্দ করেন বা নেন, শুধু কিচ্ছু না, একটু আপনাকে রেনোভেট করে নিলেই একদম দুর্ধর্ষ একটা বাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং উত্তর কলকাতার একটা দারুণ লোকেশানে। কোন লোকেশান, ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই বলবো। তো এই এবার চলে আসবো আমরা কিচেন। এই হচ্ছে কিচেন, এখানে রয়েছে কিচেন। আর এইটা কি বলুন তো, এটা হচ্ছে একটা বিশাল বড় ডাইনিং হল। এই হচ্ছে ডাইনিং হলের সাইজ দেখুন, মানে আপনার ফ্যামিলিতে 20 জন 25 জন থাকলেও কোনো অসুবিধা নেই, এত বড় একটা আপনি ডাইনিং হল কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ডাইনিং হলেই কিন্তু আপনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, যে এত বড় একটা ডাইনিং হল কিন্তু রয়েছে। তো এদিকে যেমন কিচেন, কিচেনের আউটসাইডে যাওয়ার জন্য একটা দরজাও রয়েছে। আমরা বাইরে দিয়ে সেই এরিয়াটা আপনাকে দেখাবো, যেখানে এক্সট্রা স্পেস আপনি পাবেন, যেখানে গার্ডেনিং করতে পারেন। তো চলুন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। তো যেখান থেকে আমি এন্ট্রি করেছিলাম ফার্স্ট, সেটা হচ্ছে সিংহ দুয়ার। একটা বিশাল বড়, সিংহ যদিও নেই, সিংহ দুয়ারের মতো বলা যায়, বিশাল বড় একটা ব্ল্যাক কালারের একটা বিশাল গেট ছিল, এবং গেট থেকে ঢুকেই ছিল কি না আপনার পার্কিংয়ের ব্যবস্থা। আর ওখান থেকে যেমন এন্ট্রি করা যাবে, মেন এন্ট্রি কিন্তু এখান থেকেও করতে পারবেন। যারা
সাইড দিয়ে আসবেন, পায়ে হেঁটে এই দরজা দিয়ে কিন্তু এন্ট্রি করতে পারবেন। আর এটা হচ্ছে সিঁড়ির নিচের যে অংশ, সেই অংশটা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর কাভার্ড এরিয়া রয়েছে, এই হচ্ছে কাভার্ড এরিয়া। কত দেখাবো, গ্রাউন্ড ফ্লোর দেখাতেই তো টাইম লেগে যাচ্ছে। এবার সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাব। সিঁড়ির কারুকার্য করা দেখুন, পুরো কিন্তু উডেন আছে, এটা কিন্তু পুরোপুরি উডেন। আমরা নর্মালি যেখানে দেখবেন সিনেমাতে যেখানে শুটিং হয় যে বাড়িগুলো, ঠিক সেই রকম একটা বাড়ি কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। নিউ ডোর প্রপার্টিজ কিন্তু আপনাদের দেখাচ্ছে। আর এই হচ্ছে সিঁড়ির অপোজিটের যে কন্ডিশন, সেটা একবার দেখাবো। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই প্রপার ভেন্টিলেশন আছে এবং বাইরে থেকে প্রচুর আলো কিন্তু এই ভেন্টিলেশন এখান থেকে যে কাঁচের যে দরজা জানলাগুলো রয়েছে সেখান থেকে পাচ্ছেন। আমি রয়েছি এই মুহূর্তে লবিতে, আর ঠিক লবি এরিয়া থেকেই এটা আমি এখন দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের আমার বাঁ দিক এবং ডান দিক দুটো দিকই কিন্তু দেখাবো। ফার্স্টে আমি বাঁ দিকে চলে যাব। আর এই লবি এরিয়াতে কি দেখছি বলুন তো, এই যে স্টোন, এগুলো কিন্তু মার্বেল নয়, টাইলস নয়, স্টোন, স্লেট, ন্যাচারাল স্টোন এখানে দেওয়া রয়েছে দেখুন। আর এই যে আপনার আর্চ করা রয়েছে এই জায়গাটাতে, এখানে একটা দারুণ একটা পিকচার আপনি রাখতে পারেন আপনার পছন্দ মতো, অসাধারণ লাগবে এই জায়গাটা। তো আমি এবার চলে যাব আমার লেফট সাইডে দেখুন, এই হচ্ছে বেডরুমের সাইজ, কি বিগ সাইজের একটা বেডরুম। এখানে পরপর দুটো জানলা রয়েছে, এদিকেও একটা জানলা রয়েছে। আর এই হচ্ছে বেডের স্পেস, এই জায়গাটা আপনি রাখতে পারেন। আর এইদিকে অ্যাটাচ টয়লেটটা দেখাবো। ওপরে আপনার ফল সিলিং করা আছে, বনেদির আনা একটা ভাব এখান থেকে, এই ছাদ থেকে বনেদির একটা ফিল, সেই বনেদি ফিল এখান থেকে পাচ্ছি। এখনকার ফল সিলিংয়ের মতো পলকা ফল সিলিং নয়, ফল সিলিংটা দেখলেই বুঝতে পারছেন একটা জমিদারি একটা ব্যাপার যেন ফল সিলিংগুলোর মধ্যে বা প্রত্যেকটা ওয়ালের মধ্যে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো ড্যাডো ফিটিংস রয়েছে এই ওয়ালে, এই কারুকার্যগুলো ড্যাডো ফিটিংস বলা যায়। আর এখানেও রয়েছে আপনার ন্যাচারাল স্লেট স্টোন, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা যদি মিরর আপনি রাখেন তো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা একবার দেখুন, পুরো স্কোয়ার অ্যাটাচ টয়লেট এবং সমস্ত অ্যামিনিটিস কিন্তু রয়েছে এই টয়লেটের মধ্যে। দরজাগুলো এই যে কাঠ, এই কাঠ যারা চেনেন তারা জানেন এটা কিন্তু প্লাই নয়, অরিজিনাল উডেন কিন্তু এখানে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন কি কাঠ আছে আমি বলবো না, আপনারা এসে ফিজিক্যালি সেটা কিন্তু দেখে নেবেন। আর এই হচ্ছে আপনার এর সঙ্গে ব্যালকনি, এবং ব্যালকনি খুলে দিচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন পুরো একটা মাঠ রয়েছে, পুরো খোলামেলা, প্রচুর এয়ারি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি হাওয়া আসছে এদিক থেকে। তো বেডরুম থেকে বেরিয়ে লবি এরিয়া দিয়ে আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরের লিভিং এরিয়া। এই হচ্ছে লিভিং এরিয়া, প্রপার ভেন্টিলেশন পাবেন। এইদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে। আর এবার এখানে একটা আর্চ করা রয়েছে দেখতে পাচ্ছেন। লিভিং এরিয়া থেকে আমরা একটা করিডোরের মধ্যে দিয়ে এগিয়ে এলাম। এই করিডোরের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ সাইজের একটা টয়লেট। এই হচ্ছে বিগ সাইজের একটা টয়লেট, বাথটব রয়েছে এখানে আপনার রয়েছে কোমোড রয়েছে, এখানে একটা বিগ সাইজের আপনার বেসিন রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে একটা কিচেন। এটা কি কিচেন? আপনাদের কি মনে হচ্ছে? দেখুন কত বড়, পুরো ইউ শেপের একটা কিচেন ক্যাবিনেট এখানে রয়েছে দেখুন। এই হচ্ছে ইউ শেপ, আর নিচে প্রচুর আপনি স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। এগুলো পুরো কাঠের, প্লাই নয়, পুরো কাঠের এগুলো রয়েছে। আর এই হচ্ছে আপনার ব্যালকনি, ফার্স্ট ফ্লোরের ব্যালকনি। এটা চলে আসুন এবার ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম যেটা আছে সেই বেডরুমটা দেখায়। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এদিকে বিগ সাইজের দুটো উইন্ডো রয়েছে, এদিকেও একটা ছোট্ট উইন্ডো রয়েছে, এবং উইন্ডোটা পুরো ওভাল শেপের একটা উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন, একটু অন্য রকম এই উইন্ডোটা। এবং এদিকেও একটা উইন্ডো রয়েছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে উইন্ডো এই বেডরুমের মধ্যে কিন্তু পাচ্ছেন। আর এই হচ্ছে দরজার কন্ডিশন, দেখুন দরজার কন্ডিশন। এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। এত বড় যে মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে কোন দিকে যাব। চলে আসুন।
এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। যথারীতি বাঁ দিক এবং ডান দিক আমি লবিতে দাঁড়িয়ে আছি, দুদিকে আপনাদের দেখাবো। আর এখানে দুটো প্যাঁচা বসে আছে। আর এই হচ্ছে আপনার বেডরুম। এর সঙ্গে আপনার ওয়াকিং ক্লোজেট রয়েছে, একটা ওয়াকিং ক্লোজেট, বিগ সাইজের ওয়াকিং ক্লোজেট রয়েছে এবং ওয়ার্ড্রপ রয়েছে। যা যা দেখছেন সমস্ত কিছু থাকবে। যেটা রাখার সেটা আপনি রাখবেন, যেটা রাখার নয় সেটা আপনি রাখবেন না। নতুন করে রেনোভেট করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন এই এত সুন্দর একটা বাড়িকে। আর এই হচ্ছে আপনার বেসিন, আর এই হচ্ছে জাকুজি, এটাও রয়েছে। এখানে গ্লাস কিউবিকেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আধুনিক ফেসিলিটিস সব কিন্তু পেয়ে যাচ্ছেন এই বনেদি আনার ফিল যে বাড়ি থেকে পাচ্ছেন সেই বাড়ির মধ্যেই। উপরে একবার দেখুন, উপরে ফল সিলিংটা। তো চলে আসুন, এবার আমরা লবি এরিয়া দিয়ে অপর সাইডে চলে যাব। এখানে সেকেন্ড ফ্লোরের আপনি পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়া, বিগ সাইজের ড্রয়িং কাম লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন। এদিকে একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে, ঠিক অপোজিটেও আর একটা উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। আমার রাইট এবং লেফটেই যে বাটারফ্লাই প্ল্যানের দুদিকেই দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা। তো প্রপার ভেন্টিলেশন যেমন হচ্ছে তেমন এদিকেও আরও একটা উইন্ডো রয়েছে, প্রচুর উইন্ডো, মানে খুলে দিলে বাড়ি যদি প্রত্যেকটা উইন্ডো খুলে দেওয়া যায় আপনি এয়ারই হয়ে যাবে ঘরটা পুরো, কোনো রকম আলো জ্বালানোর দরকার হবে না, কোনো কিচ্ছু করার দরকার হবে না। আর প্রত্যেকটা দরজার কন্ডিশন যদি একবার দেখেন আপনারা, পুরো আর্চ করা আছে, দরজাগুলো দেখুন একবার। এই হচ্ছে দরজার কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন। আর উপরের ফল সিলিংটা দেখুন, অসাধারণ অসাধারণ, এছাড়া ভাষা নেই আমার। দেখুন এত সুন্দর কারুকার্য করা, এখনকার ফল সিলিংয়ের সঙ্গে মেশাবেন না। এটা হচ্ছে বনেদি আনার একটা মিশেল এই ফল সিলিংয়ের সঙ্গে, জমিদারি ফিল এখানে পেয়ে যাবেন। এবং নর্থ কলকাতার একটা দারুণ লোকেশানে। কোন লোকেশান কন্টিনিউ করুন, অবশ্যই বলবো। আর এবার চলে যাব, এখানে কি আছে না, পূজা রুম রয়েছে। এই লিভিং ড্রয়িংয়ের সঙ্গে রয়েছে একটা বিগ সাইজের পূজা রুম, পুরো স্কোয়ার। ওপরের আমি একবার ফল সিলিংটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা স্যান্ডেলিয়ার বা ঝাড়বাতি, বিশাল বড় ঝাড়বাতি যদি এখানে রাখেন তো এই পূজা রুমটা যে অ্যাম্বিয়েন্স তৈরি হবে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। তো এবার চলে যাব আমি বেডরুম। এই হচ্ছে বেডরুম পেয়ে যাচ্ছেন একটা, এটা একটা বেডরুম এবং এদিকে রয়েছে একটা আলমিরা, এদিকেও একটা আলমিরা কাম আপনি বলতে পারেন এটা ড্রেসিং টেবিলও বলতে পারেন, এটা ড্রেসিং টেবিলই রয়েছে। তো আপনি যেভাবে এই যে আপনি পুরনো দিনের যে ফার্নিচারগুলো পাচ্ছেন সেগুলো আপনি যদি মনে করেন রাখতেও পারেন এবং ইনক্লুডেড রয়েছে এগুলো। এবার আপনি নতুন ফার্নিচার অ্যাড করতে পারেন আপনার মতো করে। এইবার আপনাদের কিন্তু একটা দারুণ সারপ্রাইজ দেব। আমরা প্রথম থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে এখন শুরু করেছি, আমরা দারুণ দারুণ জিনিস দেখেছি এবং জাকুজি সেটাও রয়েছে, গ্লাস কিউবিকেল বাথরুমে সেগুলোও দেখেছি এবং ফল সিলিং একদম অন্য রকম একটা ফল সিলিং সেগুলোও দেখেছি, পূজা রুম দেখেছি। এবার কি দেখব, আধুনিক জিনিসপত্র কি বাড়ির মধ্যে আছে সেটাও তো দেখার প্রয়োজন আছে, কারণ স্বাস্থ্যই সম্পদ আমি বলে থাকি। তো আপনার প্রতিদিনের এক্সারসাইজ করার জন্য কি দরকার আছে, জিম। চলে আসুন, জিম সেটাও রয়েছে। এই হচ্ছে জিম, দেখুন যা ইনস্ট্রুমেন্ট রয়েছে সব কিছুই কিন্তু থাকবে, পুরো ইনক্লুডেড রয়েছে, এই বাড়ির সঙ্গেই রয়েছে। এবং এদিকটা পুরো যদি আপনি ওপেন করে দেন এরকম বাইরের দৃশ্য দেখা যাবে, চারিদিকটাই কিন্তু আপনি ওপেন করে দিতে পারেন। এগুলো যা দেখছেন সবই কিন্তু স্লাইডিং রয়েছে, এগুলো পুরোটাই আপনি খুলে দিতে পারবেন। তো এই হচ্ছে জিম হয়ে গেল, সেকেন্ড ফ্লোর আমি দেখছি। এবার চলে যাব আমরা থার্ড ফ্লোরে। চলে আসুন থার্ড ফ্লোর। হ্যালো, আমি আগেই চলে এসেছি থার্ড ফ্লোরে। তো চলে আসুন এবার থার্ড ফ্লোরটা একবার এক্সপ্লোর করে নিই, কী কী আছে থার্ড ফ্লোরে দেখে নিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লবিতে, আর আমার বাঁদিকে রয়েছে একটা বিগ সাইজের টেরেস রয়েছে, একটা বিশাল বড় ছাদ। আপনি এখানে দারুণ গাছপালা লাগিয়ে একটা বাগান মতো করে নিতে পারেন
তো সেই জায়গা আছে। আমি প্রথমে ঢুকবো বাঁদিকে যেটা রয়েছে আমার লেফট সাইডে রয়েছে একটা বিগ সাইজের বেডরুম। আর এই হচ্ছে বেডরুমের সাইজ। সমস্ত কিছু আমরা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, যতটা ইনফরমেশান আমাদের কাছে থাকবে আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। এই হচ্ছে এদিকে একটা যেমন বিশাল বড় উইন্ডো রয়েছে, আবার ঠিক তার অপোজিটে উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি পাচ্ছেন। এই হচ্ছে রুমের সাইজ, মানে রুমের সাইজ এরকম রুম অন্তত ফ্ল্যাটে দুটো রুম একসাথে করলেও মনে হয় এত বড় রুম হয় না, সেরকম একটা রুমের সাইজ আপনি পাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ একটা টেরেস রয়েছে। এই টেরেস থেকে কি দেখা যাচ্ছে সেটা একবার আপনাদের দেখায়। এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে, দেখুন খেলাধুলা চলছে, বাচ্চারা খেলা করছে, একটা ফুটবল মাঠ আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এরকমই এয়ারি এবং খোলামেলা কিন্তু রয়েছে পরিবেশ। এই পরিবেশেই কিন্তু আপনি থাকতে পারবেন যদি এই বাড়িটা আপনার পছন্দ হয় এবং এটা যদি আপনি পারচেস করেন। আর এই হচ্ছে আপনার টয়লেট, এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে শাওয়ার এরিয়া, গ্লাস কিউবিকল করার জন্য স্পেশালি এখানে এটাই যে জায়গাটা কিন্তু এইভাবে করা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে আপনার বেসিন। এবার চলে যাব অপোজিটে, যে ছাদ আমি বলছিলাম, কত বড় একটা ছাদ আপনি থার্ড ফ্লোরে পাচ্ছেন সেটা একবার দেখে নিন। ছাদ থেকে সিটি ভিউটা একবার দেখতে পাবেন, চারিদিকে পরিবেশটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এতক্ষণ যেটা বলছিলাম, শুরুতেই বলেছিলাম জাহাজ বাড়ি, দেখুন জাহাজ, এই হচ্ছে জাহাজ। তো এখান থেকে আপনি উঠে যেতে পারেন, এই ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে কিন্তু আপনি চলে যেতে পারেন জাহাজ বাড়িতে। তো আমি যখন এন্ট্রি করেছিলাম তখন আপনাদেরকে বাস্তুটা বলতে ভুলে গেছিলাম, এখন ভিডিওটা এন্ড করব, সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই বাড়ির এন্ট্রি মেন গেট, যে বিগ সাইজের একটা কালো রঙের যে গেটটা রয়েছে, যেখান থেকে আপনার গাড়ি আপনি ঢোকাতে পারবেন, কারের জন্য কার পার্কিং রয়েছে। তো আমি যখন এন্ট্রি করছি তখন আমি কিন্তু ওয়েস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, অর্থাৎ এন্ট্রি হচ্ছে ওয়েস্ট আর এক্সিট হচ্ছে ইস্ট, এটা কিন্তু এখানে রয়েছে। আর বাস্তুটা কি আছে সেটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এই বাড়িটা যেটা রয়েছে, ল্যান্ড যেটা আছে 4.1 কাঠা ল্যান্ডের ওপরে এই বাড়িটি রয়েছে। আর G+3 বাড়িটা রয়েছে, G+3, অ্যাপ্রক্স আপনার 8,000 স্কোয়ার ফিট, 7,000 প্লাস বা 8,000, অ্যাপ্রক্স 8,000 স্কোয়ার ফিটের কাছাকাছি টোটাল যদি আমি বাড়িটা ধরি সেটা কিন্তু রয়েছে। এই বাড়িতে সমস্ত রকম আধুনিকতার সঙ্গে এবং বনেদিয়ানের একটা মিশেল এই বাড়িতে আপনি পাচ্ছেন। যেমন এর মধ্যে আপনি জিম পেয়ে যাচ্ছেন, জাকুজি রয়েছে, এছাড়াও প্রত্যেকটা বাথরুমের মধ্যে শাওয়ার কিউবিকেল এগুলো কিন্তু রয়েছে। এছাড়াও নিচে প্রচুর স্পেস রয়েছে, সেখানে আপনি গার্ডেন করতে পারেন, বা উপরে এত বড় একটা ছাদ আপনি পেয়ে যাচ্ছেন, এখানেও কিন্তু আপনি গার্ডেনিং করতে পারেন। তো এরকমই একটা দারুণ প্রপার্টি আপনার দেখালাম, একটা প্রপার্টি মানে একটা বিগ সাইজের বাড়ি। আর এই বাড়িটি রয়েছে নর্থ কলকাতাতে। নর্থ কলকাতা আপনার জাস্ট বিধাননগর ক্রস করে এসেই যে মুচিপাড়া যে বাজারটা পড়ে, এই বাজারটা অনেক পুরনো বাজার আপনারা জানি, সেই মুচিপাড়া বাজারের ঠিক অপোজিটে। তো বিধাননগরের কাছে যে মুচিপাড়া বাজার আছে, এই বাজারটা চেনেন না এমন কোনো লোক কিন্তু নেই। নর্থ কলকাতার একটা বিখ্যাত জায়গা এই মুচি বাজারেই রয়েছে ঠিক এই প্রপার্টি। এই মুচি বাজার থেকে কমিউনিকেশন কি আছে সেটা একবার আপনাদের বলি। যাতায়াত ব্যবস্থার সমস্ত রকম অপশান এখানে আছে, কোনো কোনো জায়গায় কিছু অপশান থাকে, কিছু অপশান নেই, কিন্তু এখানে সমস্ত আপনি এখান থেকে যেমন রাস্তা পেয়ে যাচ্ছেন, মেন রোড পেয়ে যাচ্ছেন, যেখানে বাস, অটো, টোটো এভরিথিং অল রয়েছে। এখান থেকে আপনি ফেরিঘাট সেটাও কাছে, এখান থেকে আপনি যদি এয়ারপোর্টে যান সেটাও কিন্তু খুব বেশি দূরে নয়, এখান থেকে রেল স্টেশন সেটাও কাছে, এখান থেকে মেট্রো স্টেশন সেটাও খুব কাছে। তো আপনারা সবাই জানেন, যদি একটু কলকাতা সম্পর্কে নলেজ, যারা কলকাতার বাইরে থাকেন, কলকাতা সম্পর্কে যদি একটু নলেজ থাকে, নর্থ কলকাতা বিধাননগর এবং মুচিবাজার এই এরিয়া থেকে লোকেশান কি আছে সেটা নিশ্চয়ই জানেন, তাও আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলি, অবশ্যই ভালো ভালো প্রপার্টি ভালো লোকেশানে দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং নিউডোর প্রপার্টিসের যে ওয়েবসাইট আছে www.newdoorproperties.in, এবং এই ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করুন। তো আজকের মতো এখানেই শেষ করবো। আর শেষ করার আগে আবারও বলে যাই, যদি এই বাড়িটি আপনার পছন্দ হয় ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, উপর দিয়ে যা নাম্বার আছে সেই নাম্বারে, এবং গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করুন, করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট ভিজিট করুন। আর বাড়িটির যে
আস্কিং প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 5 CR। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।